পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায় মায়া জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রংধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিটি। রাগ করে ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এই যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকো, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? আল্লাহ রাসূল যখন পথ চলতেন মাটির দিকে তাকায়া তাকায়া পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না? আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ? কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান, যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন? টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টাপাল্টা ভিডিও দেখে। মা যখন দরজা নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। পড়ার ভান করো, আবার মা চলে গেলে আবারও মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহু স্বামী ভাল লাগে না, পর পুরুষের দিকে নজর দেয়। হে কথা বল, স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা। যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে? খালি ডাকে, আমার মনে হয় কাজ কাম নাই। কথা কো, এ অমুকের মা গোসলে আসছে, একটু লুঙ্গি কাপছে তো লুলা আছে, লুঙ্গি নিয়ে যাওয়ার শক্তিও নাই, আমাকে মনে হয় দাসী বান্দি নিয়ে যাচ্ছে। আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া? কাকে চাচ্ছেন? বাদশা, ও তো আমারই স্বামী, ও দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন এক কাপ চা বানায় দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি মিষ্টি সুর, কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখে। আর স্বামীর সামনে মেজাজ বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এইদিকে শোনো, যাবো না কথা আছে না? এরকম অবশ্য বাড়ির মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছেন? মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা,
জেদে জেদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আর একটা আনবে। এ কথা কন না কে? ভালো ব্যবহার করা লাগে। তোদের জন্য সারাটা জীবন রোজগার কইরা খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা, পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে। তোর আছে কত? একদিনে সব নিয়ে আসে। আছে না নাই? এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছো? তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিয়েছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে। কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিগের মন পাবেন না। ওরা বলবে আল্লাহ 4টে 5টা কিডনি দিতে পারেনি। কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে। পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, হালাল স্ত্রীকে ভালোবাসো, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। মনে থাকবে? কথা কয় নাকি? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ইনশা ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না। কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে, আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যুবক রে, নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে। কার? যৌবন কালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবন কালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ডক্টর ইউনূসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে? এই জীবনটা আমানত, সবকিছু আমানত, স্ত্রী সন্তান সম্পদ সময় সব কার দিয়ে আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম। আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না, পাকা করে দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, গ্যাস দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। বলেন কি সাফাবাজি? আর আমরা বিড়ি খাই, চা খাই, আর স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কর। আর হুজুরদের বেলায় খুবই শক্ত, হুজুর দেখতেই পারে না। বিয়ের সময় ডাকে, জানাজায় ডাকে, ইমামতিতে ডাকে, সমাজের নেতাগিরি করবে গেলে হুজুর ভালো মানুষ পিছন তো কে বলছেন রাজনীতির, আপনি কি? ওরা আগে যায় না, ঠিক মতো ওযু করা জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, ওরাই বলে নেতা হবে। দেখেন না এক এক নেতার বক্তব্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙকে এক জায়গা আছে না? মানে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। আজকে
আজকের মাহফিলে আমাকে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে আর একবার গর্ভবতী মনে করছি। মহিলাও নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এ নেতায় 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। আছে না? রাগ কইরেন না, এমন নেতার পিছনে দৌড়ে লাভ আছে? মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আমানতদার ভালো মানুষের প্রয়োজন। দল মত কিচ্ছু বুঝে না, ভালো মানুষ চাই, যারা 1 টাকা এদিক সেদিক করবে না। এ কথা কন না কেন? সামনে বুঝে শুনে কাজ করবে, খুব বুঝে শুনে। 54 বছর ভুল গেম খেলেছেন, এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন। এ কথা কয় না কেন? খালি ফ্রি ফায়ারে মাথা পাগলা হয়ে যাচ্ছে, সালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাম করবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন। এটা জোরে কর না। আমি প্রতিশ্রুতি রক্ষা করা, নির্বাচনের সময় 153টা ওয়াদা দিবেন, কাজের বেলা একটাও করবেন না, এমন নেতা দরকার নাই। আর সত্যিকার নেতারা কথা বলে কম, কাজ করে বেশি। এই কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যারা যত্নবান, খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে, দৌড়দৌড়ি করে, হুজুর পানি ঠেলে দেয়, নষ্ট করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, অনেক মুরব্বী আছে বেয়াদবি করে। একটা ভিডিও দেখলাম, কোন দেশের আমি জানি না, ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে। মারহাবা কন। বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো, আর চাকরির সাথে সাথে কথা কন, চাকরি শেষ, কয় হুজুর আপনি নাই, আপনি আউট, যান। কিসে চাকরি করেন? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড় ঝাঁপ করতেছে। কিন্তু আসলে কি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যাবে, একটু দৌড়াবে, দুষ্টমি করবে, টুপি ধরে দাড়ি ধরে টান দিবে। এটা তো ছোট বাচ্চা, 7-8 বছর, ওরা কিচ্ছু বোঝে না। ও লাফালাফি করবেন, আপনি 80 বছরের মুরব্বী লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে আপনার হাড় হাড্ডি ঠিক থাকবে, জয়েন্ট খুলে যাবে। কথা রাগ করতেছেন? ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টমি করবে, এটা ওদের স্বভাব। ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এজন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়, দেখবেন মুসল্লি বাইরে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, এটাই তো আমরা চাই। ছেলে মেয়েগুলো নামাজি হইলে ভালো লাগবে না খারাপ লাগবে? বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হোসাইন 2 ভাই কাতারের মধ্যে সেই দৌড়। আল্লাহ রাসূল 2টা হাত ধরলেন, খুতবা বন্ধ করে 2 ভাই কাঁধে নিয়ে এসে সুন্দর করে 2 ভাই 2 হাত ধরে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। নবী মাগরিবের নামাজ পড়ে, হোসাইন যা মনে করছে নানা ঘোরা হয়েছে, আচ্ছা তার পিঠের উপর বসে আছে, নামে না। আল্লাহ রাসূল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী